এখন থেকে জাতির পিতা আর বঙ্গবন্ধু নয়, এখন থেকে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শেখ মুজিবকে জাতির পিতা বলা ও না বলার ক্ষেত্রে নীরব থাকি, কিন্তু কেউ যদি বলে তখন আমি তাকে মন্দ বলি না। কারণ এরকম বলা যদি নাজায়েজ ও অবৈধ হতো তাহলে ভারত, পাকিস্তান ও অন্যান্য দেশের ওলামায়ে কেরাম তা বলতে নিষেধ করতেন। পাকিস্তানে মোহাম্মদ আলী জিন্নাহকে বাবায়ে কওম বলা হয়, যার অর্থ হলো জাতির পিতা, এবং ভারতেও মহাত্মা গান্ধীকে জাতির পিতা, ফাদার অফ নেশন বলা হয়। কখনো কি ভারত ও পাকিস্তানের ওলামায়ে কেরাম নিষেধ করেছেন? আক্ষেপ লাগে আপনাদের অযথা ভাড়াবাড়ি দেখলে। প্লিজ এই কথাগুলোর উত্তর দিন। বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের মানুষ যদি তাদের দেশের কাউকে জাতির পিতা বলে, তাহলে শরীয়তের দৃষ্টিতে এরকম বলা বৈধ না অবৈধ? যদি অবৈধ হয় তাহলে শরীয়তের কোন দলিলের ভিত্তিতে অবৈধ, দলিলটা দেখান। জাতির পিতা শব্দটি যারা শেখ মুজিবের ক্ষেত্রে ব্যবহার করে, তারা কি ওই অর্থে ব্যবহার করে যেই অর্থে আল্লাহ তাআলা কোরআন শরীফে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে মিল্লাতু আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন বলেছেন, না ভিন্ন অর্থে ব্যবহার করে? তারা তো শেখ মুজিবকে জাতির পিতা বলে বাংলাদেশের স্বাধীনতার অগ্রনায়ক এই অর্থে। তারা তো এই অর্থে বলে না যেই অর্থে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা হয়। তারা যে অর্থে বলে আপনারা সেই অর্থ না মেনে অন্য অর্থে ব্যবহার করে তাদের বলা কি অবৈধ বলেন? এটা কোন ধরনের ইনসাফ? কথা তাদের আর ব্যাখ্যা আপনাদের, এটাকে মিথ্যার অন্তর্ভুক্ত হয় না? ইসলাম কি এইরকম কার্যকলাপের, এইরকম ব্যবহারের অনুমোদন দেয়? প্রশ্ন তো তখন হবে যখন তারা বলবে মুসলিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু তারা তো কখনো এরকম বলে নাই। কেন এরকম করেন? কারো সাথে শত্রুতা থাকলে তার শুদ্ধ কথাও কি ভুল হয়ে যায়? কথা বলার ক্ষেত্রে একটু চিন্তা করে বলবেন। এমন কথা বলবেন না যাতে পরে লজ্জিত হতে হয়। 2 নম্বর, আপনারা যে ভ্যানারে লিখলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখানে জাতি শব্দটি ধারা কি মুসলিম জাতি উদ্দেশ্য না বাংলাদেশের মানুষ উদ্দেশ্য? যদি জাতি শব্দটি ধারা মুসলিম জাতি উদ্দেশ্য হয় তাহলে আপনাদের লেখা ভুল হয়েছে। কারণ অমুসলিমদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নন, তিনি একমাত্র মুসলিমদের জাতির পিতা ছিলেন। বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বীরা যদি বলে যে আমরা এই ভ্যানারের লেখা সমর্থন করি না, কারণ আমরা যারা হিন্দু আছি, যারা খ্রিস্টান আছি, যারা বৌদ্ধ আছি এবং অন্যান্য ধর্মের সাথে যাদের সম্পৃক্ততা আছে, আমাদের কারো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নন, তিনি একমাত্র জাতির পিতা হলেন মুসলিমদের। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নন। তখন এই প্রশ্নের উত্তরে আপনারা কি উত্তর দেবেন? আপনাদের কাছে কি কোনো উত্তর আছে? আর যদি বলেন যে এখানে জাতি শব্দটি এখানে বলতে আপনারা যে ব্যানারে লিখেছেন যে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওই জায়গায় যে জাতি শব্দটি আপনারা ব্যবহার করেছেন, ওই জাতি শব্দটি ধারা যদি উদ্দেশ্য আপনাদের হয় বাঙালি জাতি, তখনও এরকম লেখা ভুল হবে। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ছিলেন না, বাঙালি জাতির পিতা ছিলেন না, তিনি একমাত্র মুসলিম জাতির পিতা ছিলেন। সব মুসলিম বাঙালি না এবং সব বাঙালি মুসলিম না। সুতরাং এরকম কথা আপনারা যারা বলেন এবং বিনারে লেখেন এবং মানুষের মধ্যে তা ছড়িয়ে দেন, এরকম আপনারা কাজ করার আগে ভেবেচিন্তে কাজগুলো করবেন, যাতে পরে মানুষ আপনাদের এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে হাসাহাসিতে মত্ত না হয়।